হ্যালো গাইস, চলে এলাম একটা মাটনের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। এই যে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দেওয়ার পর টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে একটুখানি ওই লাল লাল একটু করে ভেজে নেব। তার মধ্যে এইখানে আদা রসুন বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা আমি পেস্ট করে নিলাম। আর এই যে হলুদ নুন দিয়ে একটু নাড়াচাড়া মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, জল দিয়ে কষিয়ে নেওয়ার পরে এই যে আমার ফেভারিট মাংস হলেই আমার গোটা রসুনের দরকার। তো এই যে গোটা রসুন, 3টে কাঁচা লঙ্কা, একটু সামান্য চিনি, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি যেরকমভাবে রান্না করি আপনাদের সঙ্গে ঠিক সেরকমভাবেই শেয়ার করছি। আপনারাও যদি কোনো নতুন রকমের রান্না জানেন বা কীরকমভাবে রান্না করতে হয়, প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। এরকমভাবে রান্না করতে হয় বা ওরকমভাবে রান্না করতে আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের রিপ্লাই করব। তো এই দেখুন চিকেনটা দিয়ে আমি মাটনটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবার পরে এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার একদম খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এরপর আমি এক এক করে সব আলু দিয়ে নিচ্ছি। আর এই যে ছোটো ছোটো আলুগুলো না আমি একটা অন্য তরকারি বানাবো বলে রেখেছিলাম, কিন্তু আলুটা একটু বেশি হয়ে গেছে বলে আমি এই চিকেনটার মধ্যেই অ্যাড করলাম। তো যাই হোক, এই যে ঢাকা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো একটু জল দিয়ে। তো এই যে কষানো হচ্ছে। তো প্লিজ আমাকে আমার পাশে একটু দাঁড়াবেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের সত্যি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেল আইকন বাজিয়ে আমার পাশে দাঁড়াবেন। আপনাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি একদম ভালো লাগে না। যারা আমার মতন ছোটোখাটো ইউটিউবার এখন এই সবে খুলেছেন, তারা আমাকে প্লিজ ফলো করবেন। আমিও তাদেরকে ফলো করব, তাদেরকেও কমেন্ট করব। কেন কি বড়দের বড় সুপারস্টারদেরকে বা তাদের নাম জানাশোনা ইউটিউবদেরকে ফলো করলে না, তারা আমাদেরকে ফলো করে না, তারা আমাদেরকে কমেন্টও করে না। কিন্তু যদি আমাকে করেন তাহলে আমি নিশ্চয়ই আপনাদেরকে কমেন্ট করব এবং ফলোও করব। তবে আপনিও আমার পাশে থাকুন, আমিও আপনার পাশে থাকবো। আমার মাংসটা কষানোর পরে আমি এর মধ্যে জল অ্যাড করে গরম মশলা, মাটন মশলা দিয়ে ফুটিয়ে নেবো, তারপর নামিয়ে সার্ভ করব।